জীবনে অনেক মুভি দেখেই চোখ বেয়ে পানি পড়েছে, কিন্তু এমন দুটো মুভির গল্প রয়েছে যে মুভি দুটোর গল্পে নিজেকে খুঁজে পেয়েছি, আর যে গল্প দুটো হৃদয় থেকে যাবে আজীবন আমৃত্যু। তার মধ্যে একটি মুভি ছিল গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ, আর অন্যটি হলো আজকের এই মুভিটি, যার নাম মাই সান। আপনি যত কঠিন হৃদয়েরই মানুষ হন না কেন, এই মুভিটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কাঁদতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি একজন বাবার সন্তানের গল্প। মুভি শুরুতে আমরা একটি নবজাতক বাচ্চাকে কান্না করতে দেখতে পাই। তখন একজন ব্যক্তি এসে বাচ্চা ভর্তি ব্যাগটি হাতে নেয়। বাচ্চাটি তখনও কেঁদেই চলছিল, আর এরপরই লেখা ওঠে এই মুভির নাম মাই সান। এখান থেকে ঘটনা চলে আসে কয়েকটি বছর পরে একটি বাচ্চাদের স্কুলের রেনুয়াল প্রোগ্রামে। বাচ্চারা মঞ্চ নাটক করছিল, আর গার্জিয়ানের সামনে দাঁড়িয়ে তা উপভোগ করছিল। এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, তার নাম লাও চ্যাং। বাচ্চাদের মধ্যে তার সন্তানও রয়েছে। মঞ্চ নাটকটি শেষ হয়, গার্জিয়ানরা সবাই হাততালি দেয়। আর এই হচ্ছে লাও চ্যাং এর ছেলে স্যাং। এরা দুজনই মূলত এই মুভির মূল চরিত্র। আর এই বাবার ছেলে সম্পর্কটা অনেক জটিল, সেটা আপনারা সামনেই বুঝতে পারবেন। আর স্যাং এই বয়সী আর পাঁচটা বাচ্চার মতো না, সে অনেক স্মার্ট, অনেক বাস্তববাদী। স্যাং এর বাবা একটি ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি করে। বাবা স্যাংকে আজ নতুন একটি খেলনা গিফট করেছেন। নতুন খেলনা পেয়ে স্যাং আজ অনেক খুশি। সে তার বাবার ফুড ডেলিভারি বা স্কুল ব্যাগ দেখছিল, কিন্তু যখন সে সেটির দাম দেখে স্যাং ফিরে যায়। তখন বাবা স্যাংকে স্কুল ব্যাগটি উপহার দেয়, আর বলেন কয়েকদিনের মধ্যে আমি তোমাকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাব। এরপর বাবা স্যাংকে আরো অনেক কিছু কিনে দেন। বাচ্চা ছেলেটি অনেক খুশি, সেও নতুন নতুন কাপড় পরে বাবাকে দেখাচ্ছিল। এরপর তারা দুজন মিলে আসে খুব দামি একটি রেস্টুরেন্টে। সেখানে স্যাং এর পছন্দের অনেক খাবার অর্ডার দেওয়া হয়। বাবা লাও চ্যাং এগুলো কেন করছেন এখন আপনাদের বলি। এখন তো ছেলে স্যাং এর সকল ডকুমেন্ট ম্যানেজ হয়ে গিয়েছে, তাকে সে এবার ওই বোর্ডিং স্কুলে ভর্তি করতে পারবে। লাও চ্যাং মারা যাওয়ার পরে স্যাং এর একটি থাকার ব্যবস্থা হলো, তাই এখন তিনি তার জমানো টাকা দিয়ে নিজ চোখের সামনে ছেলের কিছু স্বপ্ন পূরণ করতে চান। খাবার মাঝে বাবা ছেলেকে জিজ্ঞেস করেন, ধরো তোমার একটি ভালো স্কুলে চান্স হলো, যেখানে তোমাকে সবসময় থাকতে হবে। বাবা তোমাকে হয়তো সপ্তাহে একবার কিংবা মাসে একবার, এমনকি 6 মাসে একবারও দেখতে নাও যেতে পারি। তাহলে কি তুমি সেই স্কুলে ভর্তি হবে? ছেলে স্যাং এক কথা জানিয়ে দেয়, না, সে যে স্কুলেই ভর্তি হোক না কেন, সেখানে তার বাবাকে প্রয়োজন। সে তার বাবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। খাবার সামনে রেখে বাচ্চা ছেলে স্যাং প্রার্থনা করে তার জন্য এমন স্কুলে কখনো চান্স না হয়। পরের দৃশ্যেই দেখা যায় সে ডিএনএ টেস্টের রেজাল্ট নিতে এসেছে লাও চ্যাং, কিন্তু সেখানে থাকা ডক্টর লাও চ্যাংকে জানায় শুধু এই টেস্টের মাধ্যমে প্রমাণ করা যাবে না যে মিস লিও আর স্যাং ভাই বোন, তার জন্য তাদের বাবার ডিএনএও প্রয়োজন। লাও চ্যাং জানে এটা অসম্ভব। এই অসহায় বাবার মনটা একদমই ভেঙে যায়। সন্তানের জন্য একটি নিরাপদ আশ্রয়ের শেষ আশাটুকুও এখন হারিয়ে গেল। লাও চ্যাং অনেক ভেঙে পড়েছে। তারপরও পরদিন সকালবেলা বাবা সেই বোর্ডিং স্কুলে ডকুমেন্টগুলো নিয়ে যায়। মহিলাটি ভালোভাবে ডকুমেন্টগুলো দেখছিল। সে লাও চ্যাংকে বলে, এই রিপোর্টগুলো প্রমাণ করে না যে স্যাং ওই লোকের ছেলে, তাই আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি স্যাং এর ভর্তি এখানে হচ্ছে না। বাবা লাও চ্যাং কাগজগুলো গুছিয়ে নেয় আর একটি দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমি এটা আগে থেকেই জানতাম, তারপর আপনার মুখ থেকে শুনতে এসেছিলাম। শেষ আশা বলতে পারেন, তবে আমি এখন সকল আশা ছেড়ে দিয়েছি। লাও চ্যাং মাথা নিচু করে মহিলাটির কাছে ক্ষমা চায়। আর আজও সে মেশিনে রেটিং দিতে যায় মহিলাটির, কিন্তু এই বাবার নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে 1 স্টার রেটিং ইচ্ছে মতো চাপতে থাকে। অফিস রুমের সবাই লাও চ্যাং এর দিকে তাকিয়েছিল। ওই অফিস থেকে বের হয়ে এসে লাও চ্যাং একদম কান্নায় ভেঙে পড়ে। তার মনের অবস্থাটা পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারছে না। এই বাবার হাতে সময় খুবই কম, তাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, কিন্তু এখনো সে তার সন্তানের একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পারেনি। অনেক কাজ ছিল এই বাবাটি। তখন তার সামনে এসে সেই মহিলাটি দাঁড়ায়। সে লাও চ্যাং এর কাছে ওই ডকুমেন্টগুলো চায় আর বলে, আমি তোমাকে কথা দিতে পারবো না, তবে আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এদিকে স্যাং আজ স্কুল থেকে দেওয়াল টপকে বাইরে বেরিয়েছে। সে যেভাবেই হোক না কেন তার বাবাকে দেখতে চায়। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে স্যাং কখনো দৌড়ে কখনো হেঁটে সে তাদের বাড়ির দিকে ছুটে চলছিল। বাচ্চা ছেলেটি পড়ে যাচ্ছিল, তারপর সে আবার উঠে দৌড়াচ্ছিল, আর ফাইনালি সে তাদের বাড়িতে পৌঁছায়। কিন্তু সে তাদের ফ্ল্যাটের সামনে এসে দেখতে পায় সেখানে তালা ঝুলছে। স্যাং বাবা বলে বলে চিৎকার করতে থাকে, কিন্তু সেই ডাক শোনার মতো ওখানে কেউ ছিল না। দরজার সামনে অনেকগুলো পুরনো বিল জমেছিল। স্যাং অনেক কাঁদছিল। তখন পাশের ফ্ল্যাটের মহিলাটি আর তার বাচ্চা বের হয়। সেই বাচ্চাটি স্যাংকে বলে, স্যাং তোমার বাবা এখান থেকে চলে গিয়েছে, সে কখনোই বাড়িতে আর ফিরে আসবে না। মহিলাটি স্যাংকে তার বাসায় ডাক দেয়, কিন্তু স্যাং এসব মেনে নিতে পারছে না। সে কাঁদতে থাকে আর দৌড়াতে থাকে। স্যাং একটি নদীর পাড়ে এসেছে। বাচ্চা ছেলেটি চিৎকার করে বলতে থাকে, বাবা তুমি কোথায়? আমি তোমাকে অনেক মিস করছি। এই বাচ্চা ছেলেটির আত্মচিৎকারের বর্ণনা আমার পক্ষে করা সম্ভব না। এদিকে লাও চ্যাং বিছানায় ঘুমিয়েছিল। তার কানে দূর থেকে একটি বাঁশির শব্দ আসছে। বাঁশির শব্দটা বেজেই চলেছে। স্যাং তার বাবার জন্য বাঁশি বাজাচ্ছে। সেই বাঁশির শব্দ যেন থামছেই না, কারণ স্যাং এর বাবা স্যাংকে বলেছিল কখনো বিপদে পড়লে বাঁশি দিয়ে তার বাবাকে ডাকতে। স্যাং আজ তার বাবাকে ডাকছে। সেই বাঁশির শব্দ তার বাবার কানেও পৌঁছাচ্ছে, কিন্তু আজ বাবা তার ছেলের কাছে যেতে পারছে না। বাবা লাও চ্যাং শুধু নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে। অন্যদিকে বাঁশি বেজেই চলেছে। আর তখনই আমরা দেখতে পাই লাও চ্যাং এর চোখ দুটো বন্ধ হয়ে যায়। আর আমরা বুঝতে পারি একজন জন্ম না দেওয়া বাবার সন্তানের পার্থিব সম্পর্কটা এখানেই শেষ হয়ে যায়। আলাদা